রাধে রাধে বন্ধুরা, প্রমিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আপনাদেরকে এই সুন্দর বো ক্লিপগুলো তৈরি করে দেখাবো। দেখুন, এখানে আমি বিভিন্ন কালারের বো ক্লিপ তৈরি করেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কালারে বো ক্লিপ বানিয়ে নিতে পারেন। দেখুন, এখানে পেছনে ক্লিপ অ্যাডজাস্ট করা রয়েছে। এগুলো আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, আবার বড়রাও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা বো ক্লিপ। এর সাইজটা আপনারা হাতে রাখলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এরকম রয়েছে এটার সাইজ। এখানে আমি দুই ধরনের উল ব্যবহার করেছি। এটা যেটা দেখছেন অফ হোয়াইট কালার, এটা রয়েছে 3 প্লাইয়ের উলের, তার জন্য এটার সাইজটা একটু বড় রয়েছে। আবার এই পিঙ্ক কালারের যে উলটা দেখছেন, এটা রয়েছে 2 প্লাইয়ের, তাই এটার সাইজটা অনেকটাই ছোট। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উল দিয়েই কিন্তু এগুলো তৈরি করতে পারবেন। উল ছাড়াও এগুলো আপনারা কটন থ্রেড দিয়েও তৈরি করতে পারেন। এই পিঙ্কটাও দেখুন, এটাও তৈরি করেছি 3 প্লাইয়ের উল দিয়ে। আর এই ইয়েলোটা 2 প্লাইয়ের উলের। আশা করছি বুঝতেই পারছেন 2 প্লাইয়ের উলে তৈরি করলে জিনিসটা কতটা ছোট আর কতটা বড় হবে। এই বো ক্লিপগুলো তৈরি করতে কি কি লাগবে চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই এখানে আমি নিয়েছি একটা হোয়াইট কালারের উল। আমার এই উলটা দেখুন 2 প্লাইয়ের। 2 প্লাই কীভাবে বুঝবেন? এই উলের এই মাথাটা এইভাবে দেখবেন দুটো সুতো রয়েছে। যেই উলের এইভাবে খুললে দুটো সুতো থাকবে, তাহলে বুঝবেন এটা 2 প্লাই। আরও একটা উল আমি আপনাদের দেখাই। দেখুন, এই পিঙ্ক কালারের উলটা রয়েছে 3 প্লাইয়ের। 3 প্লাইয়ের উলের সবসময় মাথা যেটা থাকবে সেটা 3টে সুতোর থাকবে। দেখুন, 1 2 3, এটা হচ্ছে আমাদের 3 প্লাইয়ের উল। এই যে পিঙ্কটা বানিয়েছিলাম, এটা রয়েছে এই 3 প্লাইয়ের উলের। আর এখন যে আমি আপনাদের হোয়াইটটা বানিয়ে দেখাবো, এটা রয়েছে 2 প্লাইয়ের। দেখুন, এখানে দুটো সুতো। তাহলে চলুন আরও কী কী লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করি। 2 প্লাইয়ের উলের সাথে আমরা এখানে ব্যবহার করব 10 নম্বরের ক্রোশিয়া হুক। এটা রয়েছে আমার 10 নম্বরের, আপনারা চাইলে 11 নম্বরের ক্রোশিয়া হুকও ব্যবহার করতে পারেন। এরপর আমি নিয়েছি একটা এরকম টিকট্যাক ক্লিপ। টিকট্যাক ক্লিপটা আপনারা একটা মিডিয়াম সাইজে নিতে পারেন, খুব যেন ছোটো না হয়, আবার খুব যেন বড়ও না হয়। তার সাথে নিয়েছি একটা সুই। সুইটা নিয়েছি এইগুলো এই ক্লিপটা সেলাই করার জন্যে। অনেকে এই ক্লিপগুলো আঠা দিয়েও লাগায়, বাট আমি এখানে সেলাই করেছি যাতে কোনোভাবে এটা খোলার চান্স না থাকে। তাহলে এই বো ক্লিপগুলো বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন কীভাবে এটা বানাবো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমরা এই সুতোতে এখানে একটা নট দিয়ে নেব। দেখুন, এইভাবে একটা নট দিয়েছি। এরপরে এখানে আমরা 63টা চেন নেব। 63 চেন নেব আমরা এইভাবে 4 5, দেখুন 6 7 8 9 10। দেখুন, এইভাবে আমরা 63 চেন নেব।
দেখুন এখানে আমরা টোটাল 63টা চেন নিয়েছি, টোটাল চেন নিয়েছি 63। দেখেছেন? এরপর আমরা কি করব, প্রথম যে চেনটা নিয়েছি এই চেনটা আমরা স্কিপ করব, আর সেকেন্ড চেনে আমরা করব হাফ ডাবল ক্রোশিয়া। হাফ ডাবল ক্রোশিয়া কীভাবে করছি দেখুন, লুপ নিলাম, ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেনে, দেখুন হুকের ওপর 3টে চেন আছে, 3টে থেকে একটা করলাম, এটা হলো হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে আমরা পরপর প্রত্যেকটা চেনে 6বার হাফ ডাবল ক্রোশিয়া করব, 1 2, এরপরে নেক্সট চেনে আবার 3, নেক্সট চেনে 4, নেক্সট চেনে 5, আবার নেক্সট চেনে 6। দেখুন এখানে টোটাল আমরা 6বার হাফ ডাবল ক্রোশিয়া করেছি, 1 2 3 4 5 6। 6টা হাফ ডাবল ক্রোশিয়া করার পরে পরের 6টা চেনে আমরা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ কীভাবে করবেন দেখুন, কোনো লুপ না নিয়েই শুধু এইভাবে সুতোটাকে বের করে দেবেন। আরও একবার দেখাই, নেক্সট চেনে এইভাবে লুপ নিয়ে স্লিপ স্টিচ, এইভাবে আমরা টোটাল 6টা স্লিপ স্টিচ করব। 5 6, দেখুন 6টা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে 6বার আমরা স্লিপ স্টিচ করেছি। এরপর কি করব, পরপর 16টা চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব। নেক্সট চেনে হাফ ডাবল ক্রোশিয়া, পরের চেনে আবার হাফ ডাবল ক্রোশিয়া, এইভাবে আমরা টোটাল 16বার হাফ ডাবল ক্রোশিয়া করব। চোদ্দ, 15, তারপর 16। দেখুন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল আমরা এখানে 16বার হাফ ডাবল ক্রোশিয়া করলাম। ঠিক আছে, এরপর আবার 6বার আমরা স্লিপ স্টিচ করব। পরপর 6টা চেনে আমরা 6বার স্লিপ স্টিচ করব। 3 4 5 6। দেখুন 6বার স্লিপ স্টিচ করার পরে আবার 16বার হাফ ডাবল ক্রোশিয়া করব। 2 3 দেখুন এখানে আবার আমরা টোটাল 16বার আগেরটার মতনই হাফ ডাবল ক্রোশিয়া করেছি। এরপর কি করব, আবার 6বার স্লিপ স্টিচ করব। পরপর 6টা চেনে আমরা স্লিপ স্টিচ করব। 3 4 5 6। দেখুন বাকি আমাদের যে 6টা চেন রয়েছে 6টা চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব। 2 3 4 5 6।
একবার আপনাদেরকে এটা দেখিয়ে দিই। প্রথম লাইনটা দেখুন, আমরা স্টার্ট করেছিলাম এখানে 6বার হাফ ডবল ক্রোশিয়া করে, তারপরে 6বার স্লিপ স্টিচ করেছি। এরপরে 16বার আমরা হাফ ডবল ক্রোশিয়া করেছি, মাঝে 6বার স্লিপ স্টিচ। এরপর আবার 16বার হাফ ডবল ক্রোশিয়া, 6বার স্লিপ স্টিচ, আবার 6বার হাফ ডবল ক্রোশিয়া। এইভাবে আমরা টোটাল 6টা রাউন্ড করব। এটা আমাদের ফার্স্ট রো ছিল। একইভাবে আমরা আরও 5বার রো তৈরি করব। দেখুন, একটা চেন নিলাম, টার্ন করলাম, এটা আমাদের ব্যাক সাইড, এটা আমাদের ফ্রন্ট সাইড ছিল, এটা আমাদের ব্যাক সাইড। ব্যাক সাইডে এবার আমরা কি করব, এরপর যতগুলো রো হবে আমরা ব্যাক লুপ তুলে কাজ করব। ব্যাক লুপ কোনটাকে বলবো আপনাদের একবার দেখাই। এখানে আমাদের দুটো সুতো রয়েছে, একটা রয়েছে সামনের দিকের চেনটা, এই যে এটা একটা চেন, এটা হচ্ছে সামনের দিকের, আর এটা হচ্ছে পেছনের দিকের, এটা হচ্ছে ব্যাক লুপ। সামনের দিকের লুপটাকে আমরা নেব না, এই লুপটাকে আমরা নেব না, পেছনের দিকের লুপটাকে নিয়ে আমরা এবার কাজ করব। প্রত্যেকটা রোতে ব্যাক লুপ তুলে তুলেই কাজ করব। দেখুন, এটা ফ্রন্ট লুপ আর পেছনেরটা হচ্ছে ব্যাক লুপ। আমরা ব্যাক লুপ নিয়ে কাজ করব। তাহলে চলুন শুরু করি আমাদের সেকেন্ড রো। এখানে আমরা একটা চেন নিয়েছি, লুপ নিলাম, ব্যাক লুপ তুলব, এই যে দেখুন ব্যাক লুপ তুললাম। এই সামনেরটা নিলে আমাদের ফ্রন্ট লুপ হতো, কিন্তু সামনেরটা না নিয়ে আমরা এই পেছনের ব্যাক লুপটা তুলেছি। ব্যাক লুপ তুলে হাফ ডবল ক্রোশিয়া, আবার নেক্সট চেনে ব্যাক লুপ তুলে হাফ ডবল ক্রোশিয়া, ব্যাক লুপ হাফ ডবল ক্রোশিয়া, আবার ব্যাক লুপ হাফ ডবল ক্রোশিয়া। এইভাবে আমরা 6টা হাফ ডবল ক্রোশিয়ার ওপরে 6বার ব্যাক লুপ নিয়ে হাফ ডবল ক্রোশিয়া করব। দেখুন 1 2 3 4 5 6, টোটাল 6বার আমরা হাফ ডবল ক্রোশিয়া করেছি। এরপর আমরা কি করব, 6বার স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচের সময়তেও আমরা ব্যাক লুপ তুলব। দেখুন আরও একবার আপনাদের দেখাই। বুকের ওপর দেখুন এখানে দুটো লুপ রয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন দুটো লুপ। আমরা পেছনের লুপটাকে নিয়ে কাজ করব, সামনের দিকেরটাকে নেব না। ব্যাক লুপ নিলাম, স্লিপ স্টিচ, আবার ব্যাক লুপ নিলাম, স্লিপ স্টিচ, ব্যাক লুপ, স্লিপ স্টিচ। এইভাবে টোটাল 6বার আমরা স্লিপ স্টিচ করব, শুধুমাত্র ব্যাক লুপকে নিয়ে। 1 2 3 4 5 6, 6বার আমরা ব্যাক লুপ নিয়ে স্লিপ স্টিচ করেছি। এরপর কি করব, এখানে আমরা 16বার হাফ ডবল ক্রোশিয়া করেছিলাম আগের রাউন্ডে। এই 16টা হাফ ডবল ক্রোশিয়ার ওপরেই আবার ব্যাক লুপ নিয়ে 16বার হাফ ডবল ক্রোশিয়া করব। ব্যাক লুপ তুললাম, হাফ ডবল ক্রোশিয়া করলাম, ব্যাক লুপ, হাফ ডবল ক্রোশিয়া। এইভাবে 16বার আমরা হাফ ডবল ক্রোশিয়া করব ব্যাক লুপের ওপর। দেখুন 16টা হাফ ডবল ক্রোশিয়া করে ফেলেছি। এরপর কি করব, এখানে আবার 6বার স্লিপ স্টিচ করব। আগের রয়ে যেরকম স্লিপ স্টিচ করেছিলাম, এইবারও স্লিপ স্টিচ করব ব্যাক লুপ নিয়ে। ব্যাক লুপ তুললাম, স্লিপ স্টিচ, ব্যাক লুপ নিয়ে স্লিপ স্টিচ, 3 4 5
ছবার আমরা এখানে স্লিপ স্টিচ করলাম। আবার এখানে 16 বার হাফ ডবল ক্রোশিয়া করব ব্যাক লুপ তুলে। ষোলোটা হাফ ডবল ক্রোশিয়া আমরা কমপ্লিট করেছি। এরপর আবার আমরা এখানে 6 বার স্লিপ স্টিচ করব। ব্যাক লুপ নেব, স্লিপ স্টিচ, আবার ব্যাক লুপ, স্লিপ স্টিচ, ব্যাক লুপ, স্লিপ স্টিচ, 4 5 6, 6টা স্লিপ স্টিচ করেছি। এরপরে 6টা আমাদের হাফ ডবল ক্রোশিয়া রয়েছে। এই 6টা হাফ ডবল ক্রোশিয়ার উপরে 6 বার হাফ ডবল ক্রোশিয়া করব ব্যাক লুপ নিয়ে। 2 6। দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এরপর যতগুলো রো করব আমরা প্রত্যেকটাতেই আমরা ব্যাক লুপ তুলে কাজ করব। আর রাউন্ডের শেষ যেখানে আমাদের হবে একটা চেন নিয়ে ওয়ার্ক টার্ন করব। এখানে টোটাল আমরা 2টো রাউন্ড করে দেখালাম। টোটাল এখানে 6টা রাউন্ড হবে। আমরা আরও 4টে রাউন্ড এখানে কমপ্লিট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন একটা চেন নিয়েছি, এরপর ব্যাক লুপ তুলে হাফ ডবল ক্রোশিয়া, আবার ব্যাক লুপ নিয়ে হাফ ডবল ক্রোশিয়া, ব্যাক লুপ নিয়ে হাফ ডবল ক্রোশিয়া। এইভাবেই আমরা আরও 4টে লাইন 4টে রো এখানে ইনক্রিজ করব। প্রত্যেকটা রাউন্ডের শেষে এই লাইনটা এখানে এসে শেষ হবে। এখানে আসার পর একটা চেন নিয়ে আবার সেকেন্ড রাউন্ড শুরু করব। তো চলুন আমরা 6টা রাউন্ড কমপ্লিট করে তারপরে আপনাদের দেখাই। এখানে আমাদের 6টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে লাস্টে আমরা 6টা স্লিপ স্টিচ করেছি। এরপর ব্যাক লুপ নিয়ে 6 বার হাফ ডবল ক্রোশিয়া করব। ছটা হাফ ডবল ক্রোশিয়া করার পরে একটা চেন নেব আর এই সুতোটা কাট করব। দেখুন এটা অনেকটা এই ধরনের দেখতে হয়েছে। এরপর কি করব, আমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে এখানে সুতো দিয়ে সেলাই করব। তাহলেই দেখুন এটার শেপটা অনেকটা বইয়ের মতন চলে আসছে। চলুন এটাকে সেলাই করি। এর জন্য নিয়েছি আমরা একটা নিডল। এই নিডলের মধ্যেই একটু আমরা সুতো পরিয়ে নিচ্ছি। খুব বেশি সুতোর দরকার নেই, আমরা অল্প একটু সুতো নিয়েছি। এরপর কি করব, সুইটা একদিকে রাখলাম আর এই দিকে সুতোটা একটু বড় রেখেছি। এইবার এই যেই দিকে সুতোটা আমরা বড় রেখেছি এই সুতোটা দিয়ে এটাকে আমরা এইভাবে পেঁচিয়ে নেব।
কয়েকবার পেঁচানোর পর আপনারা দেখে নেবেন যে দুদিকটা সমান আছে কিনা। এর উল্টো দিকটাও কিন্তু সমান থাকতে হবে। দেখুন, এইবার কি করব, এই সুতোটা আমরা এখানে পেঁচে দেব। এরপর আমরা কি করব, এখানে ক্লিপ অ্যাডজাস্ট করব। ক্লিপটাকে অনেকে আঠা দিয়ে এখানে লাগাতে পারে, কিন্তু সেলাই করে দিলে সেটা বেশি সিকিওর হবে। এই যে আমাদের ক্লিপটা এখানে বসিয়ে এই ক্লিপের দুদিকটা আমরা সেলাই করব। আমাদের একদিকে সুই রয়েছে, দেখুন দুদিকটাতেই আমরা ভালো করে সেলাই করে নিয়েছি। এরপরে এই যে আমাদের সুতোটা ছিল, এটার সাথে এটাকে বেঁধে দিয়ে আমরা সুতো কেটে দেব। দেখুন আমাদের এবার ক্লিপটা পুরো সিকিওর হয়ে গেছে, এটার খোলার চান্স নেই, সুন্দর হয়ে গেছে। দেখুন অপোজিট সাইডটা এরকম এসছে। এবার কি করব, এই সুইটা, এই যে বাড়তি যে সুতোগুলো রয়েছে এগুলোকে আমরা আগে হাইড করব। হাইড করার জন্য দেখুন কি করি, এইভাবে আমরা সুতোটাকে হাইড করে দেব। দেখুন একটা সুতো হাইড হয়ে গেছে, এই সুতোটাকে আর দেখা যাচ্ছে না। এইভাবেই এই সুতোগুলোকেও আমরা এই বইয়ের মাঝে হাইড করব। দেখুন এটাও হাইড হয়ে গেছে, বাড়তি সুতোটাকে কেটে দেব। এই যে সুতোগুলো ছিল এইগুলোকেও কিন্তু আমরা একইভাবে হাইড করে দেব। দেখুন এটা রয়েছে এই বউটার ফাইনাল লুক, কতটা সুন্দর হয়েছে বউটা। এটা রয়েছে এটার ব্যাক সাইড। এইভাবে সেলাই করে দিলে এই ক্লিপটা আর কখনোই খুলবে না। আপনারা চাইলে ক্লিপটা আঠা দিয়েও লাগাতে পারেন, তবে আমার মতে সেলাই করে দেওয়াটাই বেস্ট। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও কোনো একটা টিউটোরিয়াল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।